হ্যালো এভরিওয়ান, যারা যারা দেখতে পাচ্ছ একটু প্লিজ লাইভটা জয়েন করো। যারা যারা অন আছো একটু লাইভটা জয়েন করো। আমার ভয়েস ক্লিয়ার কি না একটু আমাকে জানাও। থ্যাংক ইউ। আমার ভয়েসটা ক্লিয়ার কি না আমাকে একটু জানাবো, আমি তাহলে স্টার্ট করব। অনেকটা লেট হয়ে গেল। থ্যাংক ইউ। আর যারা যারা দেখতে পাবে একটু পিন পোস্ট নাম্বারটায় রিয়াকশান দিয়ে যাবে। যারা যারা দেখতে পাবে একটু পিন পোস্ট নাম্বারটায় রিয়াকশান দিয়ে যাবে। হ্যালো নবনীতা, থ্যাংক ইউ। আচ্ছা, আমার এখানে মেসেজ আসছে না, মানে কমেন্টস আসছে না, আমি অন্য ফোন দিয়ে দিচ্ছি। বুঝতে পারছি না লাইভটা। যারা যারা আছো একটু পিন পোস্ট নাম্বারটায় রিয়াকশান দিয়ে যাও। একটু পিন পোস্ট নাম্বারটায় রিয়াকশান দিয়ে যাও। আমার ভয়েস ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবে। আমার ভয়েস ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবে। আমি আমার লাইভটা খুঁজে পাচ্ছি না। তো তাহলে দেখানো শুরু করব। অলরেডি 15 মিনিট হয়ে গেছে। পেয়েছি। নেটটা অন অফ করে দিয়েছি। আমি আরেকটা ফোন থেকে দেখছি, তো ওই জন্য আমার অসুবিধা হচ্ছে না। থ্যাংক ইউ এত ট্যাগ দেওয়ার জন্য। চলো স্টার্ট করি। আমি আজকে ইয়ারিং কার্ড দেখাবো। তো সব থেকে লোয়েস্টটা আগে দেখাই। 42 রুপিস থেকে, মানে 30 রুপিসের আছে। 30 রুপিসটা দেখিয়ে দিচ্ছি, তারপর 42টা দেখাচ্ছে। আরও অনেক রয়েছে, বাট আমি সব তো দেখাতে পারবো না। যেটুকু হাতের কাছে আছে আপাতত দেখাচ্ছি। দেখো, এই 3টে পিস দেখতে পাচ্ছ। একটা রোজ আছে, একটা হার্ট আছে, আর একটা স্টোন দিয়ে রয়েছে। এটা প্রাইস যাবে 30 টাকা। এটা একটাই সেট আছে লাস্ট, এটার প্রাইস যাবে 30 টাকা। যারা যারা দেখছো, হ্যাঁ যারা যারা দেখছো তারা একটু পিন পোস্ট নাম্বারটায় লাইক দিয়ে যাও। এই যে এটা সরালাম। প্রাইস যাচ্ছে কিন্তু 30 টাকা। প্রাইস যাচ্ছে 30 টাকা। আচ্ছা, 42টা দেখাচ্ছি এবারে। 42 এর কালেকশনগুলো দেখাচ্ছি।
সত্যি সুন্দর। আচ্ছা আমি একটা দুটো খুলে দেখাচ্ছি যাতে তোমাদের ক্লিয়ারটা হয়। দেখো এই পিসটা দেখো, 6টা পাচ্ছ। থ্যাংক ইউ নবরু, 6টা পাচ্ছ। দেখো পার্ল যেরকম হয় রেগুলার বেসিসে, এইটা দেখো ডিজাইনটা আলাদা, এটা বড় স্টোন আছে, নিচেরটা দেখো এটা ওয়াটার ড্রপ শেপ আছে, বাটারফ্লাই আছে। এটা কিন্তু প্রাইস যাবে 42। 6টা পিসেস পেয়ে যাচ্ছ 42-তে, 6টা পিসেস পেয়ে যাচ্ছ 42-তে। 70 প্রাইস ছিল, 70 প্রাইস ছিল, অফারে 42-তে পাচ্ছ, অফারে 42-তে পাচ্ছ পুরো সেটটা। কেউ যদি বলো সিঙ্গেল, এখান থেকে ধরো এটা পছন্দ হলো, সিঙ্গেল নেবে, সিঙ্গেলও নিতে পারো, সিঙ্গেলও নিতে পারো। ধরলাম স্ক্রিনশট নিলে নিতে পারো। 7003691809-এ পিন করবে, হোয়াটসঅ্যাপ করবে। সরালাম। হ্যাঁ সবাই মনে হয় ঘুমাচ্ছে, সবার লাইভ শেষ হয়ে গেছে, আমার লাইভের টাইমে আর কাউকে পাওয়া যায় না। আচ্ছা আরেকটা পিস দেখাচ্ছি, দেখো এই হচ্ছে আরেকটা, এটাও কিন্তু 42। দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন রয়েছে। ফার্স্ট এটা দেখো স্টোন আছে, এইটা কিন্তু তোমার লিফ আছে, হ্যাঁ লিফের মধ্যে একটা স্টোন দেওয়া আছে। এটা দেখো যেরকম ফ্লাওয়ার, এটা একটাতে হচ্ছে স্টার আছে, একটাতে মুন আছে, ঠিক আছে। এটা লুজ হয়ে গেছে। এইটা আছে হচ্ছে হার্ট শেপ রয়েছে, আর এটা হচ্ছে ফ্লাওয়ার আছে। এই হচ্ছে 6টা পিস, 6টা তোমরা পেয়ে যাবে 42-তে, 6টা পেয়ে যাবে 42-তে। আমি জানি না কেন আমি যেই টাইমে লাইভে আসি না কেন কাউকে পাওয়া যায় না। আমি কিন্তু সবার লাইভ জয়েন করি, সবার, না পারলে সেটা আলাদা, যখনই আমি চোখে দেখতে পাই সবার লাইভ জয়েন করি। আমি 3টের সময় আসলেও এইরকম সেম, 5টাতে আসলেও সেম। তো হ্যাঁ হতে পারে আমি খুব বেশি লাইভে আসি না ঠিকই, বাট খুব একটা খারাপও লাইভ হয় না। আমি যদি সবারটা জয়েন করতে পারি, সবাই কেন আমারটা করতে পারবে না। দেখো এটাতে একটা হুক পেয়ে যাচ্ছ গোল্ডেনের মধ্যে, মিডিয়াম সাইজ, একটা ফ্লাওয়ার আছে, আর 4টে আছে পার্ল, ঠিক আছে। 4টে 4 রকম সাইজ আছে। হ্যাঁ সানফ্লাওয়ারের অনেক রকম কালার আছে বুঝেছো, মানে প্রত্যেকটা কার্ডে না আলাদা আলাদা। এক একজন করে কি সানফ্লাওয়ারগুলোই আলাদা আলাদা কার্ড করে নিয়ে নেয়, মানে বলে যে যা যা কালার আছে। এবার দেখো প্রত্যেকটাই আমাকে সেল করতেই হবে, তো ফেলে রেখে লাভ নেই যে তোমাকে আমি পুরো কার্ডটাই নিতে হবে, এরকম কোনো, মানে আমি অন্তত পারি না। কারণ তুমি যে কোনো অনলাইন জায়গায় দেখবে তোমার এই কার্ডের শুধু এইটা পছন্দ হলো, তোমাকে পুরো কার্ডটাই নিতে হবে। আবার অন্য আরেকটা কার্ডে এইটা যদি তোমাকে এইটা পছন্দ হয় তাহলে তার জন্য কিন্তু তোমাকে পুরোটাই নিতে হবে, তোমাকে ওখান থেকে কিন্তু বেছে দেবে না। যেহেতু আমি সেল করছি, আমার কাছে এই একমাত্র সুবিধাটা পাবে। আমার মতন অনেক সেলার আছে, তারা কিন্তু পুরো ফুল নিতে বলে, মানে পুরো কার্ডটা নিতে বলে। কাস্টমাইজ তুমি করিয়ে নিতেই পারো। কালকের আমার একটা কাস্টমাইজেশন আমি দেখাচ্ছি, এটা কালকে একজন অর্ডার করেছে। দেখো পিসটা দেখো, এটা কিন্তু 6টা কার্ড থেকে অর্ডার করেছে, 6টা পিস কিন্তু 6টা কার্ড থেকে অর্ডার করেছে। ক্লিপটা একটা আলাদা কার্ডে ছিল, ফ্লাওয়ারটা আলাদা ছিল, এটা আলাদা ছিল, এই ডিজাইনটা আলাদা কার্ডে ছিল, এটা আলাদা, এটা আলাদা। আমি 6টা তাকে কাস্টমাইজ করে দিয়েছি। এইরকম আমি কাস্টমাইজ করে দিই। হয়তো সেম টু সেম তুমি আমাকে বলবে, হয়তো নাও হতে পারে, সব ক্ষেত্রে থাকে না, সব ক্ষেত্রে কিন্তু থাকে না। যেরকম ধরো এই ফ্লাওয়ারটা এখানে যেরকম ইয়েলো কালার রয়েছে, আমার কাছে ইয়েলো শেডের আরেকটা আলাদা শেড রয়েছে, আবার সেমও তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তো সেই হিসাবে তুমি
তুমি হয়তো বলতে পারো যে সানফ্লাওয়ারটা আমি হয়তো তোমাকে দিতে পারি, কিন্তু এই বাটারফ্লাইগুলো তো কার্ডে সবসময় সেম আসে না, এগুলো যেরকম আলাদা পিসেস পাওয়া যায়, তো সেই হিসাবে এগুলো আমি করে দিতে পারবো। এই পিসটা যেরকম নেই, আর এই পিসটা তুমি পেয়ে যাবে, এটা তুমি আলাদা আলাদা কালারে পেয়ে যাবে। তুমি যেরকম কাস্টমাইজের কথা বলবে আমি সেই রকম বানিয়ে দিতে পারবো, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। হ্যালো সুস্মিতা দি, থ্যাংক ইউ জয়েন করার জন্য। তুমি যেরকম বলবে আমি সেই রকমভাবে বানিয়ে দিতে পারবো, কিন্তু আমাকে সময় দিতে হবে। আর যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলোর মধ্যে তোমাকে নিতে হবে। অ্যাভেলেবেল ছাড়া তুমি যদি বলো, হ্যালো মহুয়া দি, ও আচ্ছা আচ্ছা, এটা কাকিমা। হ্যালো হ্যালো কাকিমা, আমি ভালো আছি। আমি থাকি হচ্ছে গোল পার্ক, গড়িয়াহাট গোল পার্ক, সেখানে আমি থাকি। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। থ্যাংক ইউ জয়েন করার জন্য, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এইটা যেরকম ওর পড়েছিল, যেহেতু আলাদা আলাদা কার্ড থেকে নিয়েছি, এটা ওর 90 পড়েছে। এই ক্লিপটারই যা দাম একটু বেশি, বাদ বাকি কিন্তু এইটা তোমার পুরোপুরি দেখো, এটা তুমি দেখতে পাবে। এগুলো আমরা ছোটোবেলায় রাবার ইউজ করতাম না যেরকম মেটেরিয়ালে, সেই রকম, কিন্তু এটা ক্লের কাজ আছে। আর এইটা দেখো পুরো স্টোন, ভালো করে দেখলে বুঝতে পারবে। দেখো এটা কিন্তু পুরো স্টোন, 5টা 5টা করে স্টোন আছে। এই কার্ডটার প্রাইস পড়েছে 90। এই বাটারফ্লাইটাও কিন্তু রেগুলার ডেলি ওয়্যার বাটারফ্লাই নয়, এটা আলাদা। এইগুলো তোমরা দেখতে পাবে, এই জিনিসগুলো দেখা একটু মুশকিল, ঠিক আছে। এটা 90 পড়েছিল, এটা আমি কালকে কাস্টমাইজ করেছি একজন্য। আচ্ছা চলো নেক্সটে যাই, তোমরা দেখাচ্ছিলাম এটা। থ্যাংক ইউ। এইটা হচ্ছে 42, ঠিক আছে, সরালাম। এক্সিবিশনে কে কে থাকছো? থ্যাংক ইউ স্নিগ্ধাদি। এক্সিবিশনে কে কে থাকছো? আমি থাকছি। আমার এই সব কালেকশান থাকবে, এই ইয়াররিং কার্ড থাকবে, সব থাকবে, জুয়েলারি থাকবে, তারপর নেকলেস থাকবে। হ্যাঁ তুমি মিস করেছো, বেশি কিছু মিস করোনি, আমি কার্ড দেখাচ্ছিলাম। আর এইটা আমি কালকে কাস্টমাইজ করেছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও, এইটা আমি কাস্টমাইজ করেছি, এটা দেখালাম। হ্যাঁ অনেকেই জয়েন করছে, আমি জানি অনেকেই জয়েন করছে, সেটা তোমাদের লাইভেও হয়, জয়েন করে আবার বেরিয়ে যায়, বাট অনেকে স্টে করে না। আমি যেরকম স্টে করে দেখি, অনেকেই আছে স্টে করে, আবার অনেকে আছে কি স্টে করে দেখে না। তো জয়েন করার কথা করলাম, এটাও উচিত নয়। এটা শুধু আমার লাইভ বলে না, সবার লাইভের ক্ষেত্রেই আমি বলছি। আধ ঘন্টা দেখতে কি আছে, আধ ঘন্টা দেখতে কিছু। আমার কিন্তু লাইভ ছিল, আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, তারপরেও কিন্তু আমি তিনজনের, এর আগে 3টে থেকে যে লাইভ চলছিল আমি সবার লাইভ দেখেছি। দুজন যে ছিল 3টে থেকে 4টে থেকে, আমি আধ ঘন্টা করে লাইভ দেখেছি। এটাও কিন্তু 42 পাচ্ছে। এখানে আরেকটা ইয়াররিং রয়েছে, এই যে এই একটা বাটারফ্লাই আছে, এইটা আছে। এটা হচ্ছে 42। কারা কারা এক্সিবিশনে আসছো? হ্যাঁ কারা কারা এক্সিবিশনে আসছো? আমি কিন্তু থাকছি, খুব ভালো প্লেস, এরিয়াটা খুব ভালো। তো এটা আমার ফার্স্ট মানে অফলাইন এক্সিবিশন হবে তোমার হচ্ছে কুইন বিজের সাথে। তো আমি চাইছি তোমরা সবাই যারা নতুন সেলার আছো, পুরনো সেলার আছো, সবাই একটু, হ্যাঁ হাই হ্যালো করে চলে যায়। হ্যাঁ এটা ঠিক। আরে আধ ঘন্টা কেন, 15 মিনিট থাকুক না। হ্যাঁ সেটা তো ঠিক, কিন্তু অনেকে ভাবে কি আমার পরে লাইভ আছে, আমি থাকতে পারবো না, আমার নেট শেষ হয়ে যাবে, এগুলো অনেকেই চিন্তা করে, বাট আমিও ওটাই চিন্তা করি, কিন্তু তারপরেও আমি থাকি, ভাবে সাপোর্ট করে কী লাভ। এটাই হচ্ছে ব্যাপার। হ্যালো পিঙ্কি দি, থ্যাংক ইউ জয়েন করার জন্য। হ্যাঁ আমি লাস্টের 15 মিনিট হচ্ছে আমার ফোনটা একটু চার্জে দিচ্ছিলাম, ওই জন্য আমি অফ ছিলাম, আমি কানে হেডফোন দিয়ে শুনছিলাম। হ্যাঁ
এটাই হচ্ছে কথা। আমি যেরকম এক্সপেক্ট করতে পারি, আমি সবার লাইভে থাকি, ঠিক আছে। আমি হয়তো কালকে হয়তো মিস করে গেছিলাম 2-3 জনের লাইভ, বাট আমি ডেফিনেটলি বলতে পারবো যে মিনিমাম যদি আমি নাও থাকতে পারি 15 মিনিট করে আমি সেই লাইভে টাইম দিই। গার্ডার টাইপের কিছু এখন আমি নিয়ে বসিনি, আজকে আমি ইয়াররিং কার্ড নিয়ে বসেছি। তো তুমি আমাকে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাকে আমার যে কি বলবো হেয়ার অ্যাক্সেসরিজের যা সেগমেন্ট আছে সেটার আমি লিঙ্ক তোমাকে দিয়ে দিতে পারবো, ঠিক আছে পিঙ্কিদি। আজকে আমি হেয়ার অ্যাক্সেসরিজ নিয়ে বসিনি। কিন্তু যখন নিজের লাইফ হয়, হ্যাঁ সরি বাবু, কারণ ঘুমিয়ে পড়েছিলাম। হাই জুই, হ্যালো সোনাম দি, থ্যাংক ইউ যারা যারা কারা কারা আমাকে এখানে কমেন্ট করো তো, যে কারা কারা এক্সিবিশনে থাকছো, একটু কমেন্ট করো। আর পিঙ্কি দিয়ে আমাকে একটুখানি ইয়ে করো। সোনামটা ছিল না আমার লাইফে 5 মিনিটটা, সোনাম দি তো খালি ফাঁকি মারে। এই 6টা পিস তুমি পেয়ে যাবে হচ্ছে 42-তে। দেখো এখানে বাটারফ্লাই আছে ছোট ছোট ডেইলি ওয়্যারের জন্য, এগুলো খুব সুন্দর, এগুলো সুন্দর, সত্যিই খুব সুন্দর, এগুলো তোমরা ডেইলি ওয়্যার করতে পারবে। এটারও প্রাইস আছে 42 আমি মোটামুটি মানে 4-5টা দেখালাম। কারা কারা এক্সিবিশনে থাকছো? 4 জন দেখছে বাবা, 7টা লাইক, 7টা রিয়াকশন, হ্যাঁ 5টা দেখিয়েছি। এই যে এই দুটো, এই আর একটা, এগুলো সব 42, এগুলো সব 42, ঠিক আছে। চলো এবারে 49-এর কালেকশন দেখাই, 49-এর কালেকশন দেখাই। সোনামনির এরপরে আমার লাইভ ছিল 3টে থেকে, মে হু বস এক্সিবিশনে। হ্যাঁ আমি জানি, দেখছিলাম তোমার নাম, ভালো হয়েছে, সামনাসামনি তাহলে সব জিনিস দেখা যাবে। আচ্ছা এবারে যা যা দেখাবো সব 49-এর। এখানেও 6টা করে জিনিস পাচ্ছ 49-এ, 6টা করে পিসেস পাচ্ছ 49-এ। দেখো একটা স্মাইলি আছে, এটা আবার একটু আলাদা রকমের স্মাইলি, ডেইলি ওয়্যারের যেরকম তোমরা দেখতে পাও সেই রকম নয়। এটা আরেকটা জাস্ট ওই স্ক্রু এর মতন দেখতে। হ্যাঁ 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 ঠিক আছে নবনীতা, কোনো প্রবলেম নেই। থ্যাংক ইউ সবাইকে জয়েন করানোর জন্য। এটা একটা স্টোন আছে, দেখো এই হারটা এর আগে একটা দেখলে আমি যেটা কাস্টমাইজ করেছি ওটা আলাদা, আবার এটা আলাদা। হ্যাঁ লাইভের 1 সেকেন্ড, আমি একটু লাইভের লিঙ্কটা শেয়ার করি। এগুলো পাবে, 1 পেয়ার করে পাবে। কেন বলছি, আমি একটু আগে এটাই বলছিলাম। ধরো এখানে একটা ইয়ারিং খুলে গেল, এটা স্মাইলিটা খুলে গেল, এই ফুটোটা বড় হয়ে গেছে। হ্যালো হ্যালো, দাঁড়াও আমি সবার কমেন্ট আমি মিস করলাম, একটু দাঁড়াও একটু। হ্যাঁ এগুলো তুমি 1 পেয়ার করে পাবে।
এবার তুমি যেরকম যেখান থেকে ইচ্ছা তুমি নিতে পারো, ঠিক আছে, সেই হিসাবে দাম পড়বে। এটা যেহেতু কম্বো করা আছে তাই আমি একটা আলাদা দাম সেট করেছি। এটার প্রাইস যাবে, এই কার্ডটার প্রাইস 49। আমি একটু আগে এটাই বলছিলাম যে অনেকেই আছে যারা এই কার্ড থেকে হয়তো একটা পছন্দ হলো, এই কার্ড থেকে একটা পছন্দ হলো, ঠিক আছে, সেই হিসাবে তোমরা ওটা নিতে পারবে। দিদি তোমায় মেসেজ করলাম যে বেরোচ্ছি আবার কাল রাত থেকে ফিভার, তো সেইটা তোমরা পেয়ে যাবে। আমার বয়ফ্রেন্ডের এই লাইভ দেখার খুব ইচ্ছা হয়েছে, বাট যেহেতু ও ছেলে, এই গ্রুপেও নেই, আমাকে আবার লিখেছে গ্রুপে জয়েন হতে হবে, আমাকে আবার চাইলো যে গ্রুপ লিঙ্কটা কি বলে লাইভ লিঙ্কটা দে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই হচ্ছে তোমার 6টা পেয়ার, তোমার কি বলে 49। স্নিগ্ধাদি একটা কাজ করতে পারো, যারা যারা ছেলেরা ইন্টারেস্টেড বিশ্বাসী তাদের কিন্তু এই গ্রুপে জয়েন করাতে পারো, তাহলে অনেকেরই সুবিধা হয়। সরালাম এটা না, সে নেই তো এখানে, দেখাবো কি করে, আমি তো আমার বাড়িতে, সে তার বাড়িতে। আচ্ছা আরেকটা পেয়ার দেখাচ্ছি, আমি বক বক করতে করতে আমি কি দেখাবো ভুলে গেছি। এটা আরেকটা 49, ঠিক আছে। এখানে দেখো স্ট্রবেরি আছে, পার্ল আছে, ফ্লাওয়ার আছে, হার্ট আছে, 49। সে আমাকে লিখেছে রীতিমতো যে লাইভ লিঙ্কটা দে, লাইভ লিঙ্কটা শেয়ার করলাম, করার পরে বলছে বাবা লাইভ দেখতে গেলে গ্রুপে জয়েন হতে হবে। আমি হ্যাঁ আমি ভুলে গেছি। ও অবশ্য ওর প্রোফাইলে শেয়ার করবে বলে লিঙ্কটা চেয়েছিল। নেক্সট আর কই সবাই, এখানে দেখো 7টা পেয়ার আছে, 49, মানে কত করে পড়ছে ভাবো, 7 টাকা করে পড়ছে এক একটা ইয়াররিং, যদি কার্ডটা নাও তবেই। এখন যদি তুমি বলো আমার এইটা লাগবে, এইটা সেই হিসাবেই আমি দাম বসাবো, খুব বেশি দাম হয় না, 10 থেকে 20 টাকা বা 30 টাকা, এর থেকে বেশি হয় না, যেরকম তোমরা এমনি নর্মাল দোকানে পেয়ে থাকো। কিন্তু তুমি এই সানডে মানডের কার্ডটাও তুমি 49-এ পাবে না, আমি ড্যাম শিওর, কোথাও পাবে না, কোথাও পাবে না এই 49-এ। এগুলো মিনিমাম 100 থেকে স্টার্টিং হয়, এগুলোর স্টার্টিং হয় 100 থেকে। ঠিক আছে, দেখে নাও ডিজাইনটা, 7 রকমের ডিজাইন আছে, 49। আমি এর পরের লাইফ থেকে সব অল্প অল্প জিনিস নিয়ে বসবো, সব কালেকশানে, মানে যাতে যে যেটা দেখতে চায়, আসলে হয়ে ওঠে না, একা হাতে তো পুরোটা করা যায় না, সাথে কেউ থাকলে সুবিধা হয়। দেখো এই পিসটাও খুব সুন্দর, দেখো এটা, এইটা ও আছে। হ্যাঁ ভিউয়ার্স একজন শো করছে আমাকে, একজন দেখছে সেটা শো করছে, ঠিক আছে। দেখো এই হচ্ছে 6টা পিস, এটাও যাচ্ছে 49, এটাও যাচ্ছে 49। আর দুটো রিয়াকশান দিয়ে যাও, 10টা হয়ে যাক। কারা কারা আছো একটু জয়েন করো। হ্যালো কুইন বিজ, তুমি এখান থেকে শেয়ার করতে হচ্ছে না। হ্যাঁ হতে পারে একজনই আছে, তুমি আছো, সেটাই হয়তো আমাকে তোমাকে দেখাচ্ছে, আমাকে আমার এই ফোনে দেখাচ্ছে তোমাকে ছবিতে।
আমার মনে হয় লাইফটা খুব বোরিং লাগে সবার, তাই জন্য। থ্যাংক ইউ রিয়াকশান দেওয়ার জন্য। 10টা হয়ে গেছে, 10টা রিয়াকশান ডান। 8টা ছিল, দুজন কে করলো? একটা তো কুইন বিজ অফিসিয়াল, আরেকটা কে? ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কাকিমা। দেখো এটাও কিন্তু 7টা পিসেস আছে। হ্যাঁ তুমি আছো, হ্যাঁ এবারে দুজন দেখাচ্ছে। এটা কিন্তু 7টা পিসেস আছে। হ্যাঁ 7টা ইয়ারিং আছে। প্রাইস যাচ্ছে, দাম যাচ্ছে 49, 49 টাকা, 49 টাকা দাম যাচ্ছে। যে কোনো কার্ড থেকে তোমরা সিঙ্গেল সিঙ্গেল পিসেস নিতে পারো। থ্যাংক ইউ। 3জন আছে, 3জন দেখাচ্ছে আমাকে। যে কোনো কার্ড থেকে তোমরা পিসেস নিতে পারো, সেই হিসাবে দাম বসবে। খুব বেশি দাম হয় না, 10 থেকে 30 টাকার মধ্যে হয়। আর যেগুলো বড় আমি দেখাবো পরে, মানে আমি দেখাচ্ছি। থ্যাংক ইউ 10টা রিয়াকশান দেওয়ার জন্য। দেখা যাক আর কটা করতে পারে। যতক্ষণ আমি লাইভ করছি ততক্ষণ আর কটা রিয়াকশান পড়ে। 10টা তো আমি এক্সপেক্ট করিনি, তাই জন্য আমি আর 20-21টা তো আমি যাচ্ছিই না। তো 10টা হয়ে গেছে যখন, দেখা যাক যতক্ষণ লাইভে আছি কটা পড়ে। ঠিক আছে, এবারে আমি যে বড়গুলো দেখাচ্ছি সেগুলো দেখো, বুঝতে পারবে। ওগুলো তোমরা সিঙ্গেল পিসেসও নিতে পারো। ওগুলো 30 থেকে 50-এর মধ্যে দাম পড়বে, খুব বেশি দাম কিন্তু পড়বে না। দেখো এই কার্ডটার প্রাইস যাচ্ছে 132 টাকা। ঠিক আছে, এটার প্রাইস যাচ্ছে 132 টাকা। কিন্তু আজকে যারা অর্ডার করবে তারা কিন্তু পেয়ে যাবে 100 টাকায়। আজকে যারা অর্ডার করবে তারা পেয়ে যাবে 100 টাকায়। 100 টাকায় এই পিসটা পেয়ে যাবে, 100 টাকায় এই পিসটা পেয়ে যাবে, 100 টাকায় এই পিসটা পেয়ে যাবে। তিনটে সাইজের 3টে হুপস রয়েছে, ওপরে 3টে ইয়াররিংস রয়েছে। এই পিসেসটা পিছন থেকে দেখো, একদম কিন্তু রেগুলার বেসিসে যে হুপসগুলো হয় সেই হুপস কিন্তু নয়। রেগুলারে যে হুপসগুলো হয় সেই হুপস কিন্তু নয়। আমি দেখাচ্ছি, 1 মিনিট এটা লাগিয়ে। এক সেকেন্ড সময় দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোকান খোলো। হ্যালো সুস্মিতা দি, থ্যাংক ইউ জয়েন করার জন্য। দেখো এটা কিন্তু রেগুলার, এই হুপটা দেখতে পাচ্ছ, এটা তোমরা কিন্তু ডেইলি বেসিসে তোমরা দেখতে পাও দোকানে। এই হুপগুলো দেখো, এগুলো হাফ আছে। আর গায়ের টেক্সচারটা, হাতে আমরা বালা পরি সেই রকম গায়ের টেক্সচার রয়েছে। আমরা যেগুলো সিলভার বালাগুলো পরি সেই সিলভার বালাগুলোর মতন টেক্সচার আছে। তোমার জিনিসটা আসেনি গো সোনামদি, আমি ট্রাই করছি আনার। ঠিক আছে, নতুন কিছু আসলে, কারণ আমার এত হিউজ স্টক হয়ে গেছে, না বেরোলে আমি নতুন জিনিস আনতে পারছি না। এক একজনের জন্য অর্ডার দিয়ে আনতে হয়, তো একটা করে তো জিনিস পাওয়া যায় না, একটু হিউজ নিতে হয়। আর এখন আমি নিতে পারছি না, ওই কারণে। এটার প্রাইস যাচ্ছে 100। একটু তার উপরে সামনে আবার এক্সিবিশনও আছে, তো ওটার জন্য একটু প্রিপারেশন নিতে হবে। সেই জন্য যদি সেরকম হয় তুমি এক্সিবিশন থেকেও কালেক্ট করে নিতে পারো। ঠিক আছে, আমি আনিয়ে রাখবো, তোমাকে আমি জানাবো, আসলেই জানাবো। কারণ আমি নতুন স্টক তো তখনও তুলতে হবে, তার আগেও আমাকে তুলতে হবে। তো এই মাসে আমার যা তোলার আমার হয়ে গেছে। থ্যাংক ইউ স্নিগ্ধাদির হচ্ছে এই জুয়েলারিরই দোকান। স্নিগ্ধাদির কি বলে ওটাকে, র মেটেরিয়ালসই বিক্রি করে, আর এইরকম অক্সিডাইজের ব্ল্যাক পলিশের কালেকশন রাখে, সেই দোকানই খুলতে যাচ্ছে। থ্যাংক ইউ কাকিমা। আচ্ছা এটা দেখাচ্ছি, দেখো এটা তোমরা পাচ্ছ 12টা পেয়ার, দেখে নাও। প্রত্যেকটা সাইজ তোমরা দেখলে বুঝতে পারবে। এইগুলো তোমরা নর্মাল 20 থেকে 30 টাকা, দেখেছো সাইজ। এই ছোট্টগুলো কিন্তু 10 টাকায় পাওয়া যায়, এই ছোট্টগুলো 10 টাকায় পাওয়া যায়। কেন বলছি, এটা কিন্তু স্টেনলেস স্টিলের আছে, কালার কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে। এখানে কটা আছে দেখো, 12টা আছে, প্রত্যেকটা সাইজ মিডিয়াম।
কোনোটা, এই একটাই ছোট আছে, হ্যাঁ এটাও মিডিয়াম, এটা মিডিয়ামের থেকে একটু বড়, এইগুলো দেখে না। 12টা পিস আছে, প্রাইস যাচ্ছে 100 টাকা, প্রাইস যাচ্ছে 100 টাকা। ঠিক আছে সোনালি, থ্যাংক ইউ। প্রাইস যাচ্ছে 100 টাকা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ গুছিয়ে নাও, তোমার তো আবার লাইভ আছে। আমার ঘড়িটা কি ছিল, এটার প্রাইস যাচ্ছে কিন্তু 100 টাকা। আমাদের এক্সিবিশনে শুনছি মানে কালচারাল প্রোগ্রাম হবে, তো যারা যারা এখনও চিন্তাভাবনা করছো যে স্টল নেবে ঝটপট নিয়ে নাও, কারণ খুব বেশি স্টল আমি শুনলাম নেই। কারণ দিদির সাথে আমার কথা হয়েছিল, স্নিগ্ধাদির সাথে, অ্যাজ আ ফ্যামিলি মেম্বার। হ্যালো সৌমিতা দি, থ্যাংক ইউ জয়েন করার জন্য। তো স্নিগ্ধাদি বললো যে খুব বেশি স্টল নেই, কারণ আমাদের অনেকগুলো স্টলে মানে অনেকগুলো সেলার রয়েছে, সবাইকে হয়তো স্টল দিতে পারবে না, কারণ সব সেগমেন্টে যদি 3-4টে করে কী বলে সেলার রাখে, তো ওটা খুব একটা প্যাথেটিক ব্যাপার হবে। তো যারা যারা আলাদা সেল মানে সব সেগমেন্টের একই সেলার হলে খুব অসুবিধা হবে, সেলিং ব্যাপারটা বোঝা যাবে না। দেখো এইটা একটা 3টে পেয়ারে, এইটা কিন্তু স্প্রিংয়ের মতন, ঠিক আছে। দেখো এই যে বাটারফ্লাইটা, এটা বেবিদেরকে গিফট করার জন্য খুব ভালো। এইটা কিন্তু ম্যাট ফিনিশিংয়ে রয়েছে, এটা কিন্তু ম্যাট ফিনিশিংয়ে রয়েছে। এটার প্রাইস যাচ্ছে কিন্তু 100 টাকা, এটার প্রাইস যাচ্ছে 100 টাকা। ক্লিপটা দেখো, ক্লিপটা তোমরা দেখলে বুঝতে পারবে, ছোট বড় সবাই পরতে পারবে, ছোট বড় সবাই, আমি মাথায় আর লাগালাম না, ছোট বড় সবাই পরতে পারবে। তো সেই হিসাবে বলছি যে যারা যারা চাইছো নিতে তারা নিয়ে নাও, কারণ যে যত আগে বুকিং করবে সে কিন্তু সেই বেনিফিটও সেরকম পাবে। কারণ দিদি কালকে এসে বলেই ছিল, তো ফার্স্ট 10 জনকে ওরা স্টল চুজ করতে দেবে, ঠিক আছে। 11 নম্বর থেকে ওরা সিলেক্ট করে দেবে কে কোন স্টলে বসবে। তো সেটা তো একটা বেনিফিট রয়েছে, কেউ ধরো ফার্স্ট বুকিং করলে সে তো চাইবেই সে 1 নম্বর নিক। এবার যে 10 নম্বরের মধ্যে আছে তারা তো 10 মানে ফার্স্ট 10টাই ধরো তারা পেয়ে যাচ্ছে, তারপর 11 থেকে পাচ্ছে, ওটা খারাপ নয়, কিন্তু ওই একটা ফেসিলিটি দেওয়া যে যে আগে বুকিং করবে তাকে সেই হিসাবে দেবে। তো আমি বলবো তোমরা ঝটপট জয়েন করো, খুব মজাও হবে, সবাইকে চেনে। সব থেকে বড়ো কি, আমরা লাইভেও যতটা করি না কেন চেনা পরিচিত, আমি যেরকম এখন লাইভ তেমন করতে পারি না, হয়ে ওঠে না সময়, সামনাসামনি দেখে জানো তো এখনও অনেক মানুষ কিনতে চায়, যে না অনলাইন থেকে কিনবো না, কিনবো না, সামনাসামনি দেখে কিনলে খুব ভালো হতো, সেই পজিশনটা পাচ্ছে। আর তোমরা যারা নতুন সেলারদেরকে কেন বলছি, হয়তো বলতেই পারে যে নতুন সেলারদের উপর কেন এত জোর দিচ্ছে, নতুন সেলারদের কেন বলছি, তোমাদের আমরা কিন্তু অনেক দিন আগে থেকে চেষ্টা করছিলাম অফলাইনে। হ্যালো প্রমিতা, রিয়াকশান দাও তাড়াতাড়ি। আমি ভালো আছি, তুমি কেমন আছো? তো তাদেরকে মানে কেন বলা হচ্ছে, কারণ একটাই, আমি একটু কথা বলিনি তারপর আবার দেখাচ্ছি। কারণ হচ্ছে তারা প্রথম জিনিস সেল করছে, তারা যদি নিজের লসের কথাটা চিন্তা না করে, মানে আমি যখন এই যে অফলাইনটাও করছি, আমি ছেড়েই দিলাম যে আমি কিছু পে করেছি, আমি এক্সিবিশনের জন্য কিছু পে করেছি, আমি ছেড়ে দিলাম। কারণ একটাই কথা, যে আমার লাভ হোক কি না হোক, লাভ হলে তো খুব ভালো, যদি আমার 4000 টাকাটা যদি উঠে যায় তাহলে সেটাও আমারই, হয়তো আমার একটু খরচা হয়েছে, আমি মনে করবো যে আমার লাভ কিছু হয়নি, কিন্তু কি ওটা আমার একটা এক্সপিরিয়েন্স হলো, আমি কিন্তু অনেক কিছু কাস্টমারকে আমি এঙ্গেজ করতে পারলাম, এনকারেজ করতে পারলাম, ইভেন আমি অনেকের সাথে মানে কি বলবো সামনাসামনি ইন্টারাকশন করতে পারলাম, যে হ্যাঁ আমি যে এতদিন ধরে জুয়েলজিটা চালাচ্ছি, আমি পার্সনটা কে সামনে থেকে তারা কিন্তু দেখতে পাবে, তারা কিন্তু জানতে পারবে, তারা আমার জিনিস হাতে নিয়ে দেখতে পারবে। ওই জন্য সবাই এটাই চিন্তা করছে যে আমি নতুন সেলার, আমি এক্ষুনি কি করে 4000 টাকা বা 2000 টাকা দিয়ে, মানে 2500 টাকা 4000 টাকা যেটা
যে 2500 টাকা দিয়ে বা 4000 টাকাটা দিয়ে আমি কেন স্টলটা নেব এক্ষুনি, কারণ আমি তো সবে নতুন এসছি, আমি আরেক কিছুদিন থাকি, তারপরে যখন আবার এক্সিবিশন হবে তখন করবো। কুইনবিজ কিন্তু অনেক ফেসিলিটি দিয়েছে, যে আমরা কিন্তু অনলাইনে আমরা ফ্রিতে কোনো পেমেন্ট না করে আমরা ফ্রিতে অনলাইন এক্সিবিশনও করেছি। সেটা হয়তো যারা যারা পুরনো সেলার আছো বা নতুন যদিও বা কেউ করে থাকো তারাও জানে। ইভেন এই যে আরেকটা যেটা 30 তারিখ মানে কালকে থেকে যেটা স্টার্ট হচ্ছে, সেই এক্সিবিশনেও কিন্তু এই একটা রুলস ছিল যে 3টে মিনিমাম লাইভ করতে হবে আর শুধু মেম্বার্স অ্যাড করতে হবে। এটা তো কোনো বড় ব্যাপার নয়, তোমার তো পকেট থেকে কিছু যাচ্ছে না, তুমি ঘরে বসে লাইভ করছো, জিনিস সেল করছো, তোমার জিনিস সেলও হচ্ছে। ঠিক আছে স্নিগ্ধাদি, যদি থাকো একটু দেখো, হ্যাঁ। তো জিনিস তুমি সেল করছো, এবার অফলাইনে তোমাকে এটাই ধরে চলতে হবে যে আমার লাভ হোক, আমার লোকসান কিন্তু কিছু হবে না, আমার নাই লাভ হোক, আমার 4000 টাকাটাও যদি হলো বা 4000 টাকাটাও যদি না উঠলো, 4 দিনে 4000 টাকা উঠবে না, হয়তো নাই উঠতে পারে, আমি ধরে চললাম যে নাই উঠতে পারলো, সেটা তোমাকে মনে করতে হবে যে আমি এটা ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স গেইন করলাম। ঠিক আছে, যে আমি শুধু লাভের জন্য, ওটাতে তুমি মানুষের সাথে যে ইন্টারাকশানটা করছো ওটাতে তোমার কাস্টমার বেস কিন্তু বাড়বে, অনেক বাড়বে। অনলাইন যারা রয়েছে তাদেরকে বলো ওখান থেকে কালেক্ট করে নিতে জিনিস, বা ওখানে এসে জিনিস পারচেস করতে, সেটাও করতে পারো। আর প্লেসটা তো খুব একটা খারাপ নয়। এই হচ্ছে একটা সেট, এটা তোমরা সিঙ্গেল সিঙ্গেলে পেয়ে যাবো। থ্যাংক ইউ নবনীতা। আমি এক্সিবিশনের কথাই বলছিলাম, এখন একটু স্টপ দিয়েছিলাম, যে মানুষ ভয় পাচ্ছে, নতুন সেলাররা এটাই ভয় পাচ্ছে যে আমার সেল হবে কি হবে না, আমি সবে নতুন বলেই তোমাদের আরও সুবিধা যে তোমরা লাইভে তোমাদেরকে যদি একবার করেও দেখে থাকে, তাহলে তোমাদেরকে যদি এক্সিবিশনে দেখে তারা তোমাদের সাথে ইন্টারাকশান করবেই। হ্যালো শ্রীদি, রিয়াকশান দাও তাড়াতাড়ি। প্রমিতা রিয়াকশান দিল না, চলে গেল। গুড ইভিনিং, গুড ইভিনিং। তো সেটাই হচ্ছে ব্যাপার। আমরা কুইনবিজে কিন্তু আমিও মডারেটর ছিলাম, এখন আমার কাজের চাপের জন্য আমি পোস্টটা আমাকে ছাড়তে হলো, থ্যাংক ইউ। তো সেই হিসেবে বলছি, আমি যে কটা সেশন দেখলাম যে এক্সিবিশন হয়েছে অনলাইনে, ওরা কিন্তু কোনো পেমেন্ট নেয়নি। হ্যাঁ তোমার একটু লেট হয়ে গেছে, ওরা কিন্তু কোনো পেমেন্ট নেয়নি, ওরা শুধু বলেছে যে আমাদেরকে শুধু মেম্বার ইনভাইট করো, এটাই হচ্ছে ব্যাপার। এই নতুন যে সেগমেন্টটা হচ্ছে 30 তারিখে, সেটাও কিন্তু সেম, যে তারা কিন্তু বলেছে 3টে লাইভ করতে হবে আর মেম্বার অ্যাড করতে হবে, ব্যাস এইটুকু, জাস্ট ইট। তো তোমরা কেন অফলাইন এক্সিবিশনে পেমেন্ট পয়সা নিয়ে তোমরা চিন্তা করছো? তোমরা মনে করো যে লাইভ যেগুলো করেছি সেগুলোর সাথেই হয়তো কাটানো হয়ে গেছে। আমি এটা একটা জাস্ট, আচ্ছা 3 আর 4 তারিখ আসলে আমার মাথা থেকে বেরিয়ে গেছে ডেটটা। তো তোমরা কেন ওইটা চিন্তা করছো যে আমার লস হয়ে যাবে? 4000 টাকাটা আমি দিলে যদি আমি 4000 টাকা না তুলতে পারি, 2500 টাকার হাফ স্টল নাও, দুজনে শেয়ারে করো। কাল পুজো আছে, কটা জিনিস কিনি, পড়াতে আসতে লেট হয়ে গেল, তাই জয়েন হতেও দেরি হলো। না না ঠিক আছে। দেখো এটা 3টে ইয়াররিং রয়েছে, এটা তোমরা যদি 3টে নাও 30 রুপিসে পেয়ে যাবে, 3টে নিলে 30 রুপিস। দেখেছো এটা নর্মাল সাইজের থেকে কিন্তু বড় আছে, নর্মাল সাইজের থেকে বড় আছে। তো সেই হিসাবে বলছি যে তোমরা মনে করো যে হ্যাঁ ঠিক আছে, যেরকম কেউ যদি দোকান কোথাও ভাড়া নেয়, তাকে চিন্তা 6 মাস চোখ বন্ধ করে এটা চিন্তা করতে হবে যে আমাকে যাই হয়ে যাক, লস খাই যা খাই, আমাকে দোকানটা চালিয়ে আগে রানিং করতে হবে। প্রথমেই তো সবাই লাখপতি হয়ে যায় না, সময় লাগে। তো আমি এটাই বলবো, নতুন যারা সেলার আছো তাদের কিন্তু খুব বড় একটা চান্স যে তারা এই টাইমেই মানুষের সাথে ইন্টারাকশন করতে পারবে, মানে লাইভ করে করে চেনাতে হবে না। দেখো এটা গোল্ডেন হুপ আছে, কত বড় হুপটা দেখো, হুপটা হচ্ছে এত বড়, ঠিক আছে। এটার প্রাইস যাচ্ছে কিন্তু 100, এর ডিজাইনটা দেখো, এটার প্রাইস যাচ্ছে 100। যারা আজকে লাইভ থেকে বুকিং করবে তারা পেয়ে যাবে 80 টাকায়, তারা পেয়ে যাবে 80 টাকায়। মানে যদি কেউ বলো যে 80 টাকা দিয়ে কিনবো, জিনিসটা হাতে নিয়ে বুঝতে পারবে, জিনিসটা হাতে নিয়ে বুঝতে পারবে। দেখো জাস্ট অনেকে থাকে না 1 পিস পরে, 1 পিসের সাথে জাস্ট
একটা করে নাও, হয়ে যাবে। প্রাইস যাবে 80। ডিজাইনটা আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, দিদি কাটা কাটা দেখো। থ্যাংক ইউ নবনীতা। আই থিঙ্ক নবনীতা, শ্রীদি, স্নিগ্ধাদি তিনজনেই অ্যাগ্রি করবে আমি যেটা বললাম, যে নতুনরা যদি চায় তারাও কিন্তু এক্সিবিশনে, পুরনোরা তো থাকবেই, আমরা তো থাকছি, আমি যেরকম থাকছি, আমি এক্সিবিশনে থাকছি। এটা আমার ফার্স্ট এক্সিবিশন কুইন বিজের সাথে। আমি এর আগে কখনো কোথাও করিনি, বেহালাটাতে আমি গেছি যেহেতু, তাও আমি খুব টেনশনে আছি যে কি করতে পারবো কি করতে পারবো না। দেখো এটা আরেকটা ডিজাইন, হ্যাঁ এগুলো কিন্তু খুব হার্ডি, এটা রেগুলার তোমরা যেটা দোকান থেকে কেনো 10-20 টাকার সেই জিনিস কিন্তু এটা নয়, আমি আগে থেকেই বলে দিচ্ছি। তো তোমরা যদি বিশ্বাস করে একবার নিতে চাও নিতে পারো, ঠকবে না। এটার প্রাইসও কিন্তু যাচ্ছে 80। এটার সাইজটাও দেখে না, এই হচ্ছে সাইজ, ঠিক আছে। 12টা ডান। প্রমিতা রিয়াকশন না নিয়ে চলে গেছে, লস নিয়ে ভাবলে বিজনেস করে লাভ নেই। হ্যাঁ এটা একদম ঠিক, কারণ আমি এটা চিন্তা করি তাই, কারণ লস আমাদের অনেক কিছুতেই হয়। একবার ট্রাই নিতে ক্ষতি কি, আমার মা তো আমাকে এটাই বলে, একবার ট্রাই নিয়েই দেয় না কি আছে। ওই জন্যই আমি অনেক জায়গায়, মানে দেখো আমি যদি অ্যাফোর্ড করতে পারি, সব থেকে বড় কথা, আমি এখন যদি, এর আগেও আমি, হ্যাঁ বিজনেস মানে লস অ্যান্ড লাভ, আমি এর আগে অনেক এক্সিবিশন হয়েছে যেগুলোতে আমি কথা বলেছি, সত্যি কথা বলতে যেটা, সেটা হচ্ছে তারা 2 দিন 3 দিনে 10,000 12,000 করে চেয়েছে। প্রাইম লোকেশন, মানে আমাদের এই গড়িয়াহাট এরিয়া, তারপরে কি বলবো সাউথ সিটির কাছে, ঠিক আছে, সাউথ সিটির কাছে যে এরিয়া, তালবাগান, এইসব এরিয়াতে কিন্তু হয়েছে, এক্সিবিশন হয়েছে। 10,000 টাকা 3 দিনে আমার পক্ষে সম্ভব নয়, যার জন্য আমি করিনি। আমার 4 দিনে 4,000 টাকা সুবিধা হয়েছে, যার জন্য কিন্তু আমি এটাতে করেছি। এবার অনেকের হতে পারে, বলতেই পারে যে 4,000 টাকা আমি নিতে পারবো না, আমার অসুবিধা, তুমি কমেরটা নাও, কমটা নাও, দুজনের সাথে তুমি শেয়ার করতে পারবে। আমার পাখি আওয়াজ দিল, তাই দেখো, বিজনেস মানেই লস লাভ, আজ লস হলে কাল লাভ হবে, আবার আজ লাভ হলে কাল লস করবে। বিজনেসে অলওয়েজ রিস্ক থাকে, রিস্ক না নিলে সাকসেস পাওয়া যায় না। ফিক্স স্যালারি বিজনেসে নেই, হ্যাঁ এটা ঠিক, এটা ঠিক। আমি, কেউ হয়তো বিশ্বাস করবে না, আমি বেশিরভাগ জিনিস এতটা কম দামে দিই, মানে আমি রীতিমতো যখন আমি হিসাব করতে বসি না, আমি চিন্তা করি আমার লাভের খাতা কোথায়, লাভ মানে যেটা আমি এক্সপেক্ট করি যে এত লাভ রাখলে, মানে যেটা অনেকেই করে থাকে যে এতটা লাভ হবে, আমি যদি 5 টাকার জিনিস আমি যদি 10 টাকায় বিক্রি করি, যে হিসাবে লাভটা হবে, বা 5 টাকার জিনিস অনেকে, কিন্তু আমি যদি 10 টাকায় বিক্রি করি, আমাকে তো লাভ রাখতে হবে, বিজনেস করছি মানে তো আমাকে তো একটু বেশি দাম দিতেই হবে। অনেকে সেই 5 টাকার জিনিসটা 20 টাকায় বিক্রি করছে, তার মানে আমার থেকে বেশি লাভ সে করছে। তো আমি অত বেশি লাভও করতে চাই না, আবার লসেও আমি দিতে চাই না। আমি ইভেন এটাও হয়েছে, আমি সেলে কেনা দামে জিনিস দিয়েছি, কেউ হয়তো বিশ্বাস করবে না, অনেকেই বলবে যে কেনা দামে কেউ দেয় তাহলে বিজনেস করছে কেন, কিন্তু করতে হয়। হ্যাঁ পিটার অ্যাগ্রি করছে, কি সুন্দর আওয়াজ দিচ্ছে দেখো না, আমাকে দেখতে পাচ্ছে না মেন, আমি যেখানে বসে আছি, অন্য সময় দেখতে পাই তো চিৎকার করে, আজকে দেখতে পাচ্ছে না, আমি পুরো গার্ডে বসে আছি, ওই জন্য ও আওয়াজটা দিচ্ছে, যাতে আমি ওকে নিয়ে আসি, কিন্তু নিয়ে আসা যাবে না। এইটা হচ্ছে আরেকটা পিস, এটার দাম 30 টাকা, এটা তোমরা রেগুলার ওয়্যারে দেখেছো, এটা গড়িয়াটাও তোমরা পেয়ে যাবে। তো আমি এরকমও দিয়েছি, ইভেন কি বলবো, কেনা দামও নেই, মানে যদি আমি সেটা 50 টাকায় কিনে থাকি, আমি সেই জিনিসটা 20 টাকাতে সেল করে দিয়েছি, যে বেকার পড়ে থাকবে, আমাকে স্টক ক্লিয়ার করতে হবে, তো আমি দিয়ে দিই, ঠিক আছে। এরকমও হয়েছে, আমি
খুব ভালো মনে আছে, আমার একটা ডুয়াল টোনের অক্সিডাইজ না, ওটা জার্মান সিলভার ছিল, ডুয়াল টোন। ওই জিনিস আমি এখনো পর্যন্ত কাউকে আনতে দেখিনি। আমি ছবি পারলে তোমাদের সাথে শেয়ার করব। তো ওইটা আমি কিনেছিলাম 200 টাকায়, আমি বিক্রি করেছি 150 টাকায়। আমি বিক্রি করেছি 150 টাকা, 200 টাকায় কিনেছি, বিক্রি করেছি 150 টাকা, মানে ওখানে আমার 50 টাকা লস। কিন্তু কি জিনিসটা পড়ে থাকবে, নষ্ট হবে, শৌখিন জিনিস, মানে ওগুলো সূক্ষ্ম, এত জালি জালি কাজ করা, স্টোন দেওয়া রয়েছে। ওটা একটা তোমার ওপরে ময়ূর আছে আর নিচটা ঝুমকো আছে, ঝুমকোটার কাজটা অসাধারণ, আমি ছবি শেয়ার করব। ওটা আমি কিনেছিলাম 200 টাকা তখন, মানে আমি তখন সবে সবে বিজনেস স্টার্ট করেছি, প্রায় ধরো 4-5 বছর আগের কথা বলছি। 200 টাকায় তখন কিনেছিলাম, জাস্ট এতটা সাইজ, 150 টাকায় সেল করেছি। তো আমার 50 টাকা তো লস হয়েছে। তাই বলে আমি অন্য জিনিসে যেটা আমি 100 টাকায় বিক্রি করতে পারবো, সেটা আমি 200 টাকা বলে 100 টাকা এক্সট্রা লাভ করবো না, আমি সেটা করি না। আমি সব কিছুর মধ্যে যেই লাভটা আসছে, যদি আমার অল টোটালে 50 টাকা লাভ আসে, 50 টাকাটা যেটা লস হয়েছে তার সাথে আমি অ্যাডজাস্ট করি না, আমি ওটার সাথে কখনো কম্প্রোমাইজ করি না। ইভেন অনেকে যারা এখনও মানে কি বলবো রিটার্ন কাস্টমার আছে, তারা নিজেরাই বলে, এই যে বক্সটা আছে আমি তোমাদের দেখাচ্ছি, এই বক্সটা দেখছো, এই বক্সটা ভর্তি আমার অর্ডারের জিনিস আছে, ঠিক আছে? এটা আমার রিটার্ন কাস্টমার, সে আমার ওপর ট্রাস্ট করে। ইভেন এর মধ্যে আরও 3-4টে জিনিস ঢুকবে, ছোট বক্স হয়ে গেছে, আমি ওগুলোকে রেডি করতে হবে বলে আমি এখনও এর মধ্যে ঢোকাই। আজকে তো আমি এমনি জিনিস দেখালাম, খুব কম গল্পই করলাম, তার মধ্যে দেরি করে এসেছি। এই হচ্ছে পুরো বক্স। এর আগের মাসে তার আমি কুরিয়ার করলাম, আবারও সেই মাসেই আমাকে অর্ডার করতে থেকেছে, আজ এখনো পর্যন্ত কুরিয়ার হয়নি। তারা রিটার্ন কাস্টমার, তারা চোখ বন্ধ করে আমার উপর বিশ্বাস করে ছেড়ে দিয়েছে যে ঠিক আছে তুমি যেটা দেবে ওটাই ঠিক, কোনো অসুবিধা নেই, শুধু ওদের রিকোয়ারমেন্টটা বলে দেয়। ইভেন দাম নিয়েও কোনো কিছু ইয়ে করে না, আমি নিজে যতটা কমানোর, ইভেন আমি এটাও যে এমন না যে দাম কমাই না, দাম কিন্তু আমি ঠিক কমিয়েই দিই যারা আমার রিটার্ন কাস্টমার হয়। আমাকে তো আমার লাভটা রাখতেই হবে না, কিন্তু সব ক্ষেত্রে আমি রাখি না, সব ক্ষেত্রে হয় না। চেনা মানুষ যদি আমার বারবার রিটার্নে আসে, তাকে কিভাবে দেবো বেশি দামে? তো মিনিমাম তখন ওটা 5 টাকা 10 টাকাতেও আমি লাভে জিনিস দিয়েছি, 5 টাকাতেও লাভে আমি দিয়েছি জিনিস। ইভেন যাদের মনে হয়েছে সে ওই জিনিসটা অ্যাফোর্ড করতে পারবে না, তার কাছ থেকে আমি শুধু 1 টাকা নিয়েছি, নিয়ে আমি এটা বলেছি যে তুমি ইউজ করে দেখো, যদি মনে করো আমাকে টাকা দেবে তাহলে দিও, যদি মনে করো যে না জিনিসটা খুব বাজে তাহলে আমাকে টাকা দিতে লাগবে না, আমি তোমার শুধু ওই 1 টাকাটাই নেব, কারণ আমি তোমাকে ফ্রিতে আমি জিনিসটা দিতে পারবো না। 1 টাকা নাও, সেই জিনিসটার দাম যদি 25 টাকাও হয় তাও আমি তাকে দিয়েছি। এরকম আমি অনেক কিছু করেছি, যেটা আমি আজকেই বললাম, কারণ সব কিছুতে লাভ লোকসান দেখলে হয় না। আমি অফলাইনে দোকানেও বসেছি, আমি দোকানও করেছি, আমিও অনেক টাইমে কেনা দামে থেকে কম দিই। আমি মনে করি আজ প্রোডাক্ট বললে কাল আসবে, রেখে লাভ নেই। এক্সিবিশন নিয়ে কথা বলাটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, আমরা সেটাই করছি। কিছু মানুষের এমন বিহেভিয়ার আমরা পাচ্ছি যেটা আমরা ডিজার্ভ করি না, এটা বলতে বাধ্য হলাম। এমন কথা এক একজন বলছে, সেগুলো নেওয়া যাচ্ছে না। এদের মধ্যে অনেকেই আমাদের থেকে প্রচুর হেল্প করেছে। না আমি দেখো, আমি তোমার কাছে হেল্প পেয়েছি, তোমাদের কাছে, তো আমি কেন মিথ্যে কথা বলবো? আমি আমার যেটা নমিনাল একটা মানে বোধ, যে আমি যদি 5টা লাইভ করে থাকি অনলাইনে এক্সিবিশনে, বা 3টেই করে রাখলাম, আর অফলাইনটা নিয়ে ধরো 4টে হবে, আমি কথার কথা ধরছি, প্রত্যেকটাতেই ধরলাম আমার 1000 টাকা করে নিয়েছে, প্রত্যেকটাই ধরলাম আমার 1000 টাকা করে লেগেছে, তাহলে আমি অফলাইনেও 1000 টাকা। আবার যদি আমার লাভটা না হয় তো, কারণ আমি অনলাইনে তো অলরেডি লাভ করেছি, মানে আমার তো কিছু না কিছু তো সেল হয়েছে, একটা প্রোডাক্ট হলেও সেল হয়েছে। তো আমি যত আমাকে চেনাবো জানাবো, আমি আমার টাকাটা খরচা করব, প্রথমে তো আমরা বিজনেসে ইনভেস্ট করি, এটাকেও অ্যাজ এ ইনভেস্টমেন্ট ধরতেই হবে।
ইনভেস্টমেন্ট না ধরলে তাহলে আমি জিনিসটাকে দাঁড় করাবো কী করে? সব কিছু কিন্তু ফ্রিতে হয় না, আজকালকার বাজারে সব কিছু ফ্রিতে হয় না। এই হচ্ছে ব্যাপার। অনেকটাই বকবক করলাম, ঠিক আছে। আমি জিনিস আজকে বেশি দেখাতেও পারলাম না, জিনিস তো নিয়ে বসেছিলাম। তোমাদের যা যা দেখালাম যদি কিছু পছন্দ হয় আমাকে হোয়াটসঅ্যাপ করো। আরও অনেক কালেকশনস রয়েছে, তোমরা যদি চাও আমি তোমাদেরকে ছবি পাঠিয়ে দেবো, ঠিক আছে। ছবি পাঠিয়ে দেবো, তোমরা সেখান থেকেও পছন্দ করতে পারো। আমি জানি এক একজন, আমার নিজের ইরিটেশন হয় এক একটা কথা মানুষের দেখলে, যে এত বোঝানোর পর মানুষ কি করে বোঝে না। ঠিক আছে, চলো টাটা। যদি কারোর কিছু পছন্দ হয় আমাকে হোয়াটসঅ্যাপ করো, আর আমার পেজটা একটু ফলো রেখো বা আমার নাম্বারটা সেভ করে রেখো, তাহলে কি আমার স্টেটাসটা, হোয়াটসঅ্যাপ স্টেটাসটা তোমরা দেখতে পাবো। তো সেখান থেকে তোমরা হয়তো যদি কিছু পছন্দ হয় নিতে পারো, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো টাটা, এখানে এন্ড করলাম, বাই। ও টাটা করছে, টাটা।